এজন্য আমরা কয়েকবার পাঠ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, ইস্তেগফার পাঠ করার এক নাম্বার উপকারিতা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। দুই নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন। তিন নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। চার নাম্বার, ওয়াবানিনা, যাদের সন্তান নাই তারা ইস্তেগফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে। পাঁচ নাম্বার, ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার দরকার, যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার, আল্লাহ তাদেরকে এই ফলমূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছেন। ছয় নাম্বার, ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। 12 নাম্বার পারায় আসছে, কেউ যদি ইস্তেগফার পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যে শক্তি, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি যোগান দান করবেন, তার শরীরে আল্লাহ আরো শক্তি বাড়ায় দিবেন। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যারা কোনো অপরাধ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর জুলুম করে, যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া তাকে ক্ষমা করবেই বা কে। তো এই ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করে গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয়। আমার সাথে বলেন তওবার 3টি শর্ত। তওবার শর্ত কয়টি? মুহাদ্দিসিনে কেরাম লেখছেন তওবার শর্ত 3টি, ফকিহগণ আরেকটি বাড়াইছে, মোট 4টি। তওবার শর্ত কয়টি? 3টি। ফকিহগণ আরেকটি বাড়াইছে, তাহলে হয় মোট কয়টি? 4টি। 1 নাম্বার, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার, আগের গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই জাতীয় গুনাহ আর করব না। 4 নাম্বার, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। তাহলে তওবার জন্য মোট 4টা শর্ত। 1 নাম্বার, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহটা আমি আর করব না। 4 নাম্বার, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। এই 4টি শর্তে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তৌফিক দান করেন। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, খাঁটি তওবা যদি করো আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপগুলো ক্ষমা করে দিবেন। গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় তওবা করা। ইবনে মাজার 4250 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবালা, নবী বলেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, নবী বলেন সমস্ত আদম সন্তান কম বেশি পাপ করে, এই পাপীদের মধ্যে তারাই সেরা যারা আল্লাহর কাছে তওবা করে। আদম সন্তান পাপ করাটা স্বাভাবিক, বাকি পাপীদের মধ্যে তারাই সেরা যারা তওবা করে। ইবনে মাজার 4253 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل توبة العبد ما لم يغرغر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তওবা আপনি কবুল করেন, আল্লাহ কবুল করেন। এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন, সেই বুদ্ধিটা হলো খালি অপরাধ করতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার প্রাণটা যখন এই জায়গায় চলে আসবে তখন তওবাটা করে নিন। নাকি বিষয়টা এমন? কারণ আপনারা তো জানেন কবে এরকম হবে। তাহলে এই জন্য তওবা দেরি না করা, আজকে এখনই করে ফেলেন, মনে মনে অনুতপ্ত হয়ে যান আগের গুনাহের জন্য, বাস এটাই তওবা। ইবনে মাজাহ আসছে আন-নাদামু আত-তাওবা 4252 নম্বর হাদিসে আসছে আন-নাদামু আত-তাওবা, গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটা এটাই তওবা। বলেন গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটাই কি তওবা?
তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। এক ব্যক্তি সফরে বের হইছে, তার বাহন নিয়ে, খানা নিয়ে, পানি নিয়ে, পাথেয় নিয়ে সফরে বের হইছে। সফরে বের হওয়ার পর সফর করতেছে, সফর করতে করতে এক জায়গায় গিয়ে, আলোচনা নিয়ে আসেন তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে। সফর করতে করতে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি আসছে। ক্লান্তি আসার পর তখন তিনি 60 মিনিটের আগেই তো নিয়ে আসবেন, আমি বলতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হইছে। সফরে বের হওয়ার পর তখন তিনি এক জায়গায় গেছেন, সফর বিরতি দিয়েছেন। যাত্রা বিরতি দেওয়ার পর তিনি নেমে গেলেন। নেমে দেওয়ার পর উনি চিন্তা করলেন, ক্লান্তি আসছে, একটু ঘুমাই, চোখ লেগে গেছে। তো উনি বৈশা বৈশা ঘুমাইতেছে। চোখ খোলার পর উনি দেখেন ওনার বাহনটা, ওনার খানা পানি সব হারায় গেছে, কোথায় যেন চলে গেছে। উনি চিন্তা করলেন, আমার এখন কি করা? আমি যেখান থেকে রওনা করেছি সেখানে যাইতে গেলে যেই পরিমাণ খানা দরকার, বাহন দরকার, পাথেও দরকার, ওই পরিমাণ খানা পানি বাহন আমার কাছে নাই। তার মানে আমি গেলেও মারা যাব। সফরে যেখানে রওনা করছেন ওই পর্যন্ত যদি আমি যাইতে হয়, সেখানে গেলেও আমি যেতে পারবো না। খানার অভাবে সেখানে গেলেও আমি মারা যেতে পারি। উনি কি করলেন? ওখানে বৈশা রয়েছে, ওখানেই মারা যাবেন। এই চিন্তায় তিনি এখানে বসে আছেন। বসে থাকার পর বৈশা বৈশা উনি ঘুমাইতেছে আবার, কারণ আর টেনশন হলো আমি খানা পিনার অভাবে এখানে মারা যাব। হঠাৎ উনি চোখ খুলছে। চোখ খোলার পর দেখে ওনার হারিয়ে যাওয়া বাহন, খানা পানি, পাথেয় সব উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর উনি কেমন খুশি! হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে উনি আল্লাহকে বলে ফেললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। হ্যাঁ, এটা কেমন হয়ে গেল না কথাটা? কিন্তু আসলে ওনার মাথা ঠিক নেই। উনি এত খুশি হয়েছে, খুশিতে যে উনি কি বলছে এটা উনি নিজেও জানে না। উনি খুশিতে বলে ফেলতেছে, আমাদের দেশে এটারে কয় খুশির ঠেলা। খুশির ঠেলায় আল্লাহরে বলে ফেলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে বলতো এমন যে, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা না বলে ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, এমন কথা বলে ফেলছে। তো আসলে কেন বলছে? খুশির কারণে ওনার মাথা ঠিক ছিল না। নবী বলেন, একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হয়, কোন ব্যক্তি যখন তওবা করে ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে। তাহলে তওবা আগামীকাল না এখনই? এখনই। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমার হাতকে প্রসারিত করেন রাতের বেলা, যেন দিনের তওবাকারীরা আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন, যেন রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রিয় ভাইয়ারা, আজকে এখন রাতের মধ্যে আছি আমরা, দিনে অনেক অপরাধ করছি, আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমাকে ক্ষমার আশায় যতক্ষণ ডাকতে থাকবা, আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকবো, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 3 নাম্বার উপায়, ক্ষমার আশায় আল্লাহকে বারবার ডাকা। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, এতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এগুলো 4 নাম্বার। গুনাহ মাফের 5 নাম্বার উপায়, বলেন আমার সাথে, আযান দেওয়া। কি দেওয়া? আযান দেওয়া। আবু দাউদের বর্ণনা 516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআযযিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। মুয়াজ্জিনের আযানের আওয়াজ যেই পরিমাণ দূরে যাবে, এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হবে। 6 নাম্বার গুনাহ মাফের উপায়, 2 রাকাত নামাজ পড়া। বলেন কয় রাকাত নামাজ পড়া? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের বর্ণনা 1521 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান। কোন ব্যক্তি যদি গুনাহ করে, ফায়ুহসিনুত তাহুরা, গুনাহ করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা গফারাল্লাহু যামবা,
সালাত আদায় করতে দেরি, আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি হবে না। এই আমলটা আজকেই করতে পারেন। 2 রাকাত নামাজ পড়া, যেই গুনাহগুলো আছে ওই গুনার স্মরণ করে 2 রাকাত নামাজ পড়া, নামাজ পড়া শেষ তো আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এগুলো 6 নম্বর উপায়। গুনাহ মাফের 7 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বলে, হুজুর আমি গুনাহ করছি। ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন, তারাফাইন নাহার দিনের 2 প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল এবং রাতের কিছু অংশে। এর দ্বারা উদ্দেশ্য দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপ সমূহকে মিটায়া দেয়, পাপ সমূহকে দূর করে দেয়। এই আয়াত নাজিল হওয়ার পর ওই সাহাবীকে আল্লাহ বললেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তুমি যেই পাপের কথা আমার কাছে বলছো, আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি বললেন, আলী হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি শুধু আমার বৈশিষ্ট্য? নবী বললেন, বাল্লি কুল্লি উম্মতি বাল্লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। গুনাহ মাফের 8 নম্বর উপায় জামাতের সাথে নামাজ পড়া। 5, 6, 7, 8 মনে রাখবেন। 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। এক ব্যক্তি নবীজির কাছে আসছে। আসার পর, এটা মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, নবীর কাছে আসছে। আসার পর নবীজিকে বললেন, আসবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তিটা হদ, এই হদ আমার উপরে আপনি প্রয়োগ করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে দাঁড়ালেন। জামাতে দাঁড়ানোর পর ওই ব্যক্তি নবীর সাথে জামাতে নামাজ আদায় করছে। জামাতে নামাজ আদায় করার পর, নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর আমি যে অপরাধটা করলাম এই ব্যাপারে কোনো সমাধান দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজে অংশগ্রহণ করেছো? তিনি জবাব দিলেন, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, গুফিরা লাকা, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে জামাতে নামাজ পড়লে গুনাহ মাফ। 9 নাম্বার গুনাহ মাফের উপায়, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, 1927। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে, পাপকে মোচন করে দিবে। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার উপায়, আল্লাহর জিকিরের মজলিসে বসা। এখন আমরা যে মজলিসে আছি এটা জিকিরের মজলিস, এই মজলিসে বসলে গুনাহ মাফ। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকর, আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, এই ফেরেশতারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে থাকে, আল্লাহর জিকিরকারী বান্দা যারা তাদেরকে তালাশ করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন এমন কোন সম্প্রদায়কে পেয়ে যায় যারা আল্লাহর জিকিরে ব্যস্ত, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন তারা আরেক দলকে ডাকে, ডাকার পর বলে, যাদেরকে তালাশ করতেছিলা তাদেরকে আমরা পেয়ে গেছি, তাদেরকে পেয়ে গেছি আমরা, অমুক মাঠের মধ্যে আসো, তাদেরকে পেয়ে গেছি। সব ফেরেশতারা এখানে আসে। আসার পর ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়। বেষ্টন করে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাদেরকে প্রশ্ন করে, তাদের রব তাদেরকে প্রশ্ন করে, যদিও আল্লাহ তাদের ব্যাপারে জানেন, বেশি অবগত। এরপরে প্রশ্ন করে, মাদা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা জবাব দেয়, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনা, তারা আপনার তাসবিহ পাঠ করে, তারা আপনার বরত্ব বর্ণনা করে, তারা আপনার প্রশংসা পাঠ করে। এই কথা বলার পর ফেরেশতাদেরকে আল্লাহ বলে, হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লাউ রাআউনি, যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ তারা যদি দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান, তারা আপনাকে দেখলে আরো বেশি বেশি তাসবিহ পাঠ করতো, আরো বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করতো। ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, মাদা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াতাআওয়াযুনা বিকা মিনান নার, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, হাল রাআউহা, জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, না মাবুদ, জান্নাত জাহান্নাম দেখে নাই। তো আল্লাহ বলে, কাইফা লাউ রাআউহা, দেখলে কি করতো? ফেরেশতারা জবাব দেয়,
জান্নাত যদি দেখতো এই নিয়ামত পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করত। জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ শেষের দিকে বলে, ফেরেশতারা আমাকে দেখে নাই বিশ্বাস করেছে, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই বিশ্বাস করেছে, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এজন্য জিকিরের মজলিসে বসা, এটা হলো 10 নাম্বার। 11 নাম্বার জিকির করা। বলেন গুনাহ মাফের 11 নাম্বার উপায় কি করা? জিকির করা। সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, একদিনে কয়বার? এটা 100 বার। কয়বার পড়ে? 100 বার কি পড়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়াহ ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার এই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হলো গুনাহ মাফের 11টা কারণ আমরা জানলাম। প্রথম অংশে গুনাহ সম্পর্কে জানলাম আর গুনাহ মাফের উপায় জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো জানলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।